আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা। এই প্রজন্মের উজ্জ্বলতম বাচিক শিল্পী উষসী সেনগুপ্তের ৫টি কবিতা এবং রবীন্দ্রনাথের ৫টি গানের যুগল সম্মেলনে পরশমণি অ্যালবামটি প্রকাশিত হয়েছিল আগামী ১৬ই সেপ্টেম্বর শিশির মঞ্চে বিকেল ৫:৩০টায়। বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পীদের উজ্জ্বল উপস্থিতিতে। উষসী সেনগুপ্তের এটি প্রথম অ্যালবাম যাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন সম্পূর্ণ নিঃস্বার্থে, কোনো কিছুর বিনিময় ছাড়াই, সম্পূর্ণ ভালোবেসে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক তথা প্রশিক্ষক কিংশুক রায়। রবীন্দ্রনাথের গান তিনি গেয়েছেন উষসী সেনগুপ্তের অ্যালবামের মধ্যে দিয়ে। আশা করি এই অ্যালবাম জনপ্রিয় হয়ে উঠবে। সুস্থ সাংস্কৃতিক সংগঠন বছরে 4টি অনুষ্ঠান এখানে হয় এবং সমস্ত শিল্পীদের যৌথ উদ্যোগে এই সংসাধনে কাজ করে চলেছে। প্রথাগতভাবে এটা চতুর্থ অনুষ্ঠান, কারণ পুজোর আগে শারদীয়ার আমন্ত্রণে শীর্ষক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা এবারও হচ্ছে, এটা 20 বছর ধরে হচ্ছে। মেন যেটা যে সুর সাধনা শুধুমাত্র সুস্থ সংস্কৃতির কাজ করে তাই নয়, সুর সাধনা ক্যান্সার বাচ্চাদের সাহায্য করে, থ্যালাসেমিয়া আক্রান্ত সাহায্য করে, অসহায় গুণশিল্পীদের সাহায্য করে, পাশে দাঁড়ায় এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লাইমলাইটে ছাত্রছাত্রীদের তুলে ধরার কাজটাও সুর সাধনা করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল আছে, এটা আমি আমার জীবন দিয়ে করেছি। আজকে 40 বছর গান গাইছি, তোমরা সবাই জানো। এবং সেই সূত্র ধরেই যারা ছেলে মেয়েরা আছে, নতুন ছেলে মেয়েদেরকে তুলে ধরা, তাদের লাইমলাইটে নিয়ে আসা, তাদের ফোকাসড করা, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ ভালোবেসে এই কাজটা পুরোসাধনা করে চলেছে। সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এই কাজটা চলছে। এই তারই একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেটা সুর সাধনা করছে উষসী সেনগুপ্তের 30 বছরের কবিতা জীবনের একটি অ্যালবাম প্রকাশিত হবে আজকে। তাতে উষসীর কবিতা থাকছে, সেই সঙ্গে আমার 5টা গান থাকছে। যৌথ যুগল সম্মেলনে পরশমণি নামক অ্যালবামটি রিলিজ হবে সন্ধ্যে 6টার সময় আজকে। এছাড়াও থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান, থাকছে অধ্যাপক রাহুল দেব মণ্ডলের একক নৃত্য পরিবেশন, ফলপ্রায় নৃত্য পরিবেশন, সেই সঙ্গে তার গ্রুপের একটি ঐকমত্য। আর থাকছে একটি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, যেখানে বিজয়লক্ষ্মী বর্মন আসছেন এবং থাকছে আমার সাথে উষসীর একটি আবৃত্তি এবং গানের কোলাজ অনুষ্ঠান, যেটা বর্ণাঢ্য হবে, যেটা কলকাতায় প্রথম হতে চলেছে। সব মিলে তোমাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটা সাফল্য পাবে বলে আমার প্রত্যয়। আচ্ছা, আজ আপনার যে নতুন অ্যালবামটা সন্ধ্যাবেলা রিলিজ হবে, ওটা কি পুজোর থিম করছে? হ্যাঁ, পুজোর থিম, হ্যাঁ, শরতের উপরে, শরতের কাশফুলের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে এটা করা হবে। অবশ্যই আরেকটা কথা যেটা আপনি বললেন যে সুযোগ দেওয়া হয়, এটা আপনার 20 বছরের একটা প্রতিষ্ঠান বলতে গেলে চলে, তো এখানে বরাবরই ছেলেমেয়েরা যারা নতুন ছেলেমেয়েরা যারা সৎভাবে কাজ করছে, তাদেরকে সদস্য যারা, তাদেরকে ল্যান্ডলাইটে নিয়ে আসার একটা ঐকান্তিক প্রয়াস সেই সঙ্গে অন্যান্য কাজগুলো সুযোগ করছে। সেটা নিয়ে তো তোমরা যারা মিডিয়া পেয়েছো, আমি নিজেও মিডিয়া পেয়েছিলাম, কারণ সত্যিকারের ভালো কাজ করবার জন্য আমার মনে হয় না যে কিছু প্রয়োজন হয়। সেই কাজটা যদি সঠিকভাবে আজকে তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, এবারে পুজো
সত্যি তো আমি একটা জাস্টিস চাইছি, সেটা নিশ্চয়ই জাস্টিস হবে। সকলের ওইটা একটা সুন্দর স্বপ্ন আমরা দেখবো, সুন্দর সকাল আমরা দেখবো। প্রশাসন চেষ্টা করছে, নিশ্চয়ই তার একটা ফল আমরা পাবো, শিল্পীরা নিশ্চয়ই পাবো। এবং আশা করছি যে এবারে পুজো সবাই ভালো হবে এবং ভালোভাবে সবাই একটা জায়গায় যেতে। আমাদের সুরসাধন তার প্রত্যেকটা অনুষ্ঠান আমি করি। আর দাদা তো নতুন নতুন পরিকল্পনা সব করেনি, কিন্তু আজকে জিনিসটা একেবারেই অন্য, যে নতুন ইউটিউব চ্যানেলটি লঞ্চ করছে পরশমণি। আর তাতে দাদার গান আছেন, দাদা সেটি শুক্লার, এবং আমার আবৃত্তি পুরোটাই রবীন্দ্রনাথের উপরে। আর এতে সুন্দরভাবে আবহ করেছেন আমাদের সকলের প্রিয় বাবু। আশা করি ওটা যারা শুনবেন নিশ্চয়ই ভালো লাগবে। আজকে পরশমণি অ্যালবামটি প্রকাশিত হচ্ছে, তো কেমন লাগছে এতদিন পর? ভীষণই ভালো লাগছে। দাদার মিউজিক আবার বলি, সবটাই সম্ভবত দাদার জন্য, দাদার অক্লান্ত পরিশ্রম আমাদের এই শোধ করা যাবে না। আপনি যেমন বললেন যে এই অ্যালবামে আপনি কবিতা বলেছেন, তো এই কবিতার এই জার্নিটা কিভাবে শুরু হবে? কবিতা হাতে খুঁড়ে আমার বাবার কাছে 4 বছর বয়স। তারপর আমি শ্রী কালেশ্বর মহাশয় তার তালিম নিই এবং এখনো নিচ্ছি। আগামী ওনার কাছে একটা যদি কবিতা হবে। অন্তর মম বিনীত কর, অন্তরে জলকে নির্মল কর, জল কর, সুন্দর কর হে, নির্মল কর, জল কর, সুন্দর কর। দর্শকদের বলবো, আজকের এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখতে আসুন। আশা করি আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটি লঞ্চ করেছে, পথে খিলার পরে পড়ে আসছে বাড়ি দরে, যে কাঁথাতে দিতে পারে মা, যে কাঁথাতে দিতে পারে মা। আজকের অনুষ্ঠান একটু অন্য রকমের অনুষ্ঠান, সুর সাধনা। সংস্কৃতির জগতে সুর সাধনা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে চিরকাল। তারা যেমন প্রবীণদের তাদের মঞ্চে আনেন, তেমনি নবীনদেরও সুযোগ দেন। নবীনদের মধ্যে আজকে একটি পরশমণি বলে একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে, যেখানে রবীন্দ্রনাথের কবিতা বলছে, শশী সেনগুপ্ত। সে মোটামুটি 25-26 বছর ধরে আমার কাছে তালিম নিচ্ছে। আর সুর সাধনায় আমি শ্রুতিনাটক এবং আবৃত্তির একজন শিক্ষক। তো এই শশীর সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংসুক। এটা দুজনা মিলে এই অ্যালবামটি প্রকাশ করছে অবশ্য সুর সাধনা। সাধনাই বটে। দীর্ঘদিন ধরে যেমন তিনশো গানের সাধনা করছে, তেমনি দীর্ঘদিন ধরে আবৃত্তির সাধনা করছে। জীবনটা শুরু হয়েছিল প্রথমে উৎপল কেন্দ্রের কাছে, তারপরেও রিয়াদ থেকে এসে কলকাতায় যখন পাকাপাকি ভাবে আসে, তখন আমার কাছে ছোট শুরু হয় এবং আমি ওকে সাহায্য করি। এ পর্যন্ত এরকম একটা জায়গায় করতে পেরেছি। এর আগে বেশ কয়েকটা এবার হয়ে গেছে। এর সঙ্গে আজকে বিশিষ্ট অভিজাত আছেন, সেটা নিশ্চয়ই আপনাদের কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন জেনারেশন একটু এগিয়ে দেওয়া। আমরা দীর্ঘদিন করে কাজ করছি, তাই আমাদের কাজ হয়েছে যারা ভালো গান করে, নৃত্যে যাদের অভিভাব ব্যক্তিটা এবং আবৃত্তিতে যাদের দক্ষতা রয়েছে, তাদের মেলে ধরা মানুষের ধরা। কারণ মেলে না ধরলে আমরা অনেক মিডিয়ার কাছেও এগিয়ে দেওয়া যায়, তাহলে তারা একটা প্রচার পায়। অবশ্যই যোগ্য লোক, অযোগ্য হলে তাকে আরো তালিম নিতে হবে, এটাই আমার মনে হয়। তাই আজকে আমি নিজেও অবশ্য কন্টেক্ট করছি, এখানে মূলত আমরা চাই সুখ এবং রায় এবং কারণ এদের এই যে দীর্ঘদিনের সাথে মধ্যেই ঘটেছে। আজকে বলা যেতে পারে এটা একটা ফাইনাল খেলা হতেছে এই। আর আপনারা দেখেছেন কিন্তু বাবু
ঠিক আছে, ইন্টারন্যাশনাল একটা ফিগার, খুব তার আবহ সঙ্গীতে সৌন্দর্য বাবুল থাকে, যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমার উদ্দেশ্য সব অনুষ্ঠান হয় সব কিছু কিন্তু বাবুল থাকে আবহ সঙ্গীতে। এরকম অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের বলবেন। আশা করি আমাদের আজকে যে কয়েকজন মতো শিল্পী যারা আসবে তাদের বের করবে। এর সঙ্গে ব্যক্তিত্বরা তো আজকে আছেন, তাদের আপনার নামও জেনে ফেলেছি, তার সঙ্গে করবেন মঞ্চ বলে আমার বক্তব্য শেষ করছি। কারণ আমি করেছিলাম যে আজকে অনুষ্ঠানের মান রবীন্দ্রনাথের কথা, যে মান রাখতে পারবে আমার এই সৃষ্টি, খুবই আজকের অনুষ্ঠান রাখবো। মানে চিকিৎসার সময় আজকে কোথায় আনন্দ পাবার জন্য শরীর তাকে গান করি এখন কেমন গান করি জানি, গান সঠিক মনের গান হৃদয়। আর আমি এখন আমার বাইরে শুধু সংস্কৃতি নিয়ে নিই, তার সঙ্গে মানবিক দুঃখকে সঙ্গে করতে পারছেন। তাই এই সময় এই অনুষ্ঠানগুলো করবার ভিতর সেই শুধু সংস্কৃতিকে প্রচার করতে চেষ্টা করে না, নিজে চেষ্টা বন্ধ রাখেন। পরে যারা অসুবিধা সেটা থেকে বাচ্চারা তাদের বছরে দুবার টাকা সঞ্চয় লাইফ করে এই সময় এদেরকে 100 জন খেলে নেয়। যেটা কত আনন্দ এবং আমি তার সঙ্গে আমি মজা খেয়েছি সবার আনন্দ করে আমি না এসে পারি। এই হচ্ছে কিন্তু ঠিক আছে, ঠিক আছে আপনি কি বলবেন? কাজ করছে ওরা কাছাকাছি ভারতীয় অবস্থান এবং প্রত্যেকবার এরকম একটা বেগম মেলা করে যেখানে ওরা কিছু না কিছু পর কাজ করতে কিছু নিয়ে আপনি আসলে বলো ছাড়ো সারা হলো সারা হলো ছাড়ো খোলো খোলো খোলো
গানের দ্বারে আনন্দ গানে গায়ে কিরণ আনন্দ গানে গায়ে নীল আকাশের নীরব কথা শিশির ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বিনা তারে তারে